না বড়ি যখন রান্না হবে তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা এখান থেকে একটা ফটো তুলি, ভালো লাগছে তিনজনের। দাদু আর নাতনি বলে শিম তুলছে, শিম তুলে গাছ পুরো ফাঁকা করে দিল। তাহলে যখন ওরম করবে। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখনও সূর্য মামা ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমাদের ঘুম থেকে ওঠা হয়ে গেছে অনেক আগে। বাচ্চাদের যখন স্কুল থাকে তখন সূর্য মামা ঘুম থেকে ওঠার আগেই আমাদের ঘুম থেকে ওঠা হয়, এই আর কি। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজ সকালবেলা রান্না করছি। এখানে ছোলার ডাল, এখানে বরবটি দিয়ে আলু ভাজা, আর এখানে অন্ন হয়ে গেছে। আমার রান্নাবান্না কমপ্লিট। এদিকে সোনার খেতে দিয়েছি, মা ডাকছে বাকি। মামা ওই জল নেবারে বেশিতে দেখে ফেনে গিয়ে দেখে ওর মধ্যে কুমড়া দিয়েছে। হ্যাঁ কুমড়ো ঘুরলাম না তো। আজকে আমরা বড়ি দেবো। এই যে ডাল রাত্রিবেলা ইউটিউব দিলে সব বৃষ্টি দেখে দিবে। না না বলুন তোমার বড়ি খাচ্ছিলাম, বৃষ্টি দেখে দিবে। এইবার ভোরবেলা থেকেই এই ডাল বাটা হয়েছে, এখন মা ডাল ফেনাচ্ছে। বাচ্চারা স্কুলে গেলে তারপরে আমরা বড়ি দেবো, তাই না? এই ডাল ভেসে উঠেছে, বড়ি এই ভেসে কম বাবা সে বলি দিল, বলছি ডাল ফেনে গিয়ে বাবাকে তুমি ছোটো একটা ফেনাও, ফেনে চাই বড়ি দাও। আমি ছোটো ছোটো বাটি লাগে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি। তো বন্ধুরা, সোনার বাবাকে বলেছিলাম যে কাজের থেকে ফেরার পথে আলু নিয়ে আসতে। এখানে ওরে বাবা নারকেল নিয়ে এসেছে, এখানে নারকেল নিয়ে এসেছে দুটো নারকেল। খোসাগুলো পুজোর সময় লাগবে এখানে। আর এখানে কি আছে, ও কচু নিয়ে এসেছে, লম্বা লম্বা ম্যাক্সিকান কচু। এই যে ম্যাক্সিকান কচু, আর এটা হচ্ছে আলু, সাদা আলু। অল্প করেই নিয়ে আসতে বলছিলাম, আমি ভাজা করতে যাবো ওখানে। আর এখানে কি আছে, ও পেঁপে নিয়ে এসেছে। পেঁপে। গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা। তো আমি এখন ভেন্ডি তুলবো, আজকে ভেন্ডি তোলার দিন। আর এদিকে ও মা, এই শাক তুলেছো, কি সুন্দর লাগছে। এখান থেকে শাক তোলা হয়েছে, ভালো লাগছে দেখতে এবার। আর বাবা এখানে, ও কি হচ্ছে এখানে? এটা এই বড়ি ডাল ফেনানো হচ্ছে। বাবা বড়ি এগুলো সব ম্যানেজ করছে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে গিয়ে শুনবে, দেখো লোকে ভিডিও দেখে বলবে, গ্রামের লোকে। ও কটার সময় উঠেছেন? 4টের সময়। 4টের সময় মঙ্গলবারে উঠে বড়ি মাখানো হচ্ছে, আর প্রিপারেশন গতকাল থেকে চলছে। আর এখানে দুজন ক্যান্ডিডেট হেডেড বাই মা। আর ওদিকে হ্যাঁ না, এখন আসেননি। ভালো লাগছে দেখতে, বড়িগুলো ভালো লাগছে। তোমাদের এখানে এক লাইনে বসে, জায়গা হবে না তো। আর একজন ছাতা নিয়ে বসেছে, ছাতা নিয়ে বসেছে একজন। আর কজন আসবে বলেছে? অনেকক্ষণ লাগবে এইভাবে। হ্যাঁ বেশি লাগে না, ভালো লাগছে দেখতে। আরে বড়ি দিয়ে ভাত খাইতে ওখানে। আর চারজন হলে একটা না চলে আসবে না দেখি, হুড়ুর করে পুড়িয়ে যাচ্ছে। কি বন্ধুরা, ভেন্ডি তুলেই যাচ্ছি। আর দেখুন ভেন্ডি গাছ আমার চেয়ে, আমি 5'5", আমার চেয়ে কত বড় দেখেছেন। আমার টাকে ভেন্ডি পাতা ঢেকে দিচ্ছে। এটা লাগলে কেটে যেত। আর ভেন্ডি প্রত্যেকটা গাছে একটা করে তো আছেই, কিছু কিছু গাছে দুটো করে তোলা যাচ্ছে। এত কচি দেখুন, এইভাবে আমি শুধু হাত দিয়ে তুলে ফেলতে পারছি। মানে অনেক সময় ছুরি লাগাতে হচ্ছে, এটা ছুরি দিতে হবে, এটা না দেখুন ছুরি দিতে হয়নি। এখানে দুটো তোলা যাবে, আর দুদিন পরে আরেকটা তোলা যাবে। তো প্রত্যেকটা গাছে এরকম করে ভেন্ডি আছে অনেক। মনে হচ্ছে আমি ভেন্ডির জঙ্গলে চলে এসেছি। বন্ধুরা ভেন্ডি তোলা হয়ে গেছে, এখন চলে এসে আমি মাচার নিচে। দেখছেন মাছা, দেখছেন ঘর মতো হয়ে গেছে।
আমি এখানে তুলবো ধুন্দুল, এ একটা আর ও একটা। আর বাবা বললো এখানে আবার ও ইয়ে হয়েছে, ঝিঙে হয়েছে। ঝিঙে কোথায় আছে দেখতে হবে। এই যে এখানেও এটা তোলার মতো হয়েছে, দেখি ঝিঙে কোথায় হয়েছে। এই যে ঝিঙে খুঁজে পেয়েছি, এটা তুলতে হবে। ও এটা খেয়ে নিয়েছে, এটা ইঁদুরে খেয়ে নিয়েছে, এটা খেয়ে নিয়েছে ইঁদুরে। এটা গাছেই থাক, আবার খেতে আসে যদি, তাহলে পেয়ে যাবে। এই যে এটা ভালো আছে, তাহলে ঝিঙে হচ্ছে। এই পল্লা গাছের চেহারা বেশি হয়ে গেছে, ওই জন্যেই অন্য অন্য গাছগুলো কমজোরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, এটা আমাদের বেড়ার বাইরে, আমাদের জমির বাইরে। এই জমিটা আর আমাদের যে জমিটুকু কেনা হয়েছে একসঙ্গে ছিল। এটাও আমরা কিনতে চেয়েছিলাম, কিন্তু এই পাশের বাড়ি এরা বললো নেবে, কিন্তু এরা নিইনি, কিন্তু আর পারমিশনও দিইনি আমাদের নেওয়ার জন্য। ওই জন্যে আমরা নিতে পারলাম না, কিন্তু এরাও এরা নেবে না, কিন্তু জাস্ট ফাঁকা রাখবে। যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেড়ার বাইরে এগুলোকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করছি, মাঝে মাঝে কেটে দিই। আর বাবা আজকে এই বকফুল গাছগুলোকে ভালো করে সাফাই করে দিয়েছে, যদি ওর বকফুল হয়। আমাদের পিকনিকের আগেই বকফুল হলেই হবে। পিকনিক মানে হচ্ছে আমাদের নভেম্বরের শেষের দিকে। তো দেখা যাক কী হয়। আর ওরা ওদিকে বড়ি দিচ্ছে আর গল্প শুরু করেছে, দুই বৌমা শ্বশুর শাশুড়ি। ওই যে বড়ি দিচ্ছে সবাই বসে বসে। ও বাবা দেখছি গন্ধরাজ ফুল গাছটাকে সুন্দর করে ছাঁটাই করে দিয়েছে। বাবা কত কিছু খেয়াল রাখে। বাড়িতে বাবা মা থাকলে অনেক কিছু চিন্তা করতে হয় না, সবাই জানে সেটা। কিন্তু আমরা যদি এতদিন বাবা মা ছাড়াই ছিলাম এখানে, আমরা বুঝতে পারছি বাবা মা এখানে থাকার ফলে আমাদের অনেক কিছু নিজেরাই চিন্তা করতে হয়, এমনি এমনি সব হয়ে যায়, বাবা মাই করে দেয় দায়িত্ব নিয়ে। ওই জন্যে বাবা মা থাকা যে কত ভালো, যাদের আছে তারা জানে, যাদের নেই তারাও জানে। ওই জন্যে যাদের আছে তাদের বাবা মাকে সঠিকভাবে যত্ন নেওয়া উচিত, যতদিন আছে বাবা মা। যাই হোক, কিছু আবেগের কথা বলে ফেললাম। আর এই যে এখানে দেখুন আমাদের, আমি এই ফুলগুলো না তুলে খাওয়া শুরু করেছি পুজোর পরে, মানে ভগবানকে ভোগ দেওয়ার পরে তোলার পরে ফেলে না দিয়ে, তারপরে গাছে তো প্রচুর আছে, তুলে একদিন তো বানিয়েছি, রুটি মতো বানিয়েছিলাম, খুব ভালো। হ্যাঁ, তোমাদের মুন্নি না হলে মনে হচ্ছে আসর জমছে না। আচ্ছা, তোমরা কি এখানে কম্পিটিশন করছো নাকি, শাশুড়ি আর তোমরা? হ্যাঁ, বৌমারা মিলে। তুমি সকাল থেকে এখন এক লাইনও দিতে পারলে না। দেখো আমার মা, দেখো সকাল থেকে কতখানি করে, তুমি এক লাইনও দিতে পারলে না। আর তোমার এগুলো কি এত ছোট বড় কেন হচ্ছে? ইউনিফর্ম কেন হচ্ছে না? পাচ্ছি না তো, প্রথমবার জীবনে। আচ্ছা, আমি কিন্তু বড়ি দিতে পারি না, ওই জন্য আমি ভিডিও করছি। বাবা কই? না, বড়ি যখন রান্না হবে তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানটা একটা ফটো তুলি, ভালো লাগছে তিনজনের। তুই একটুখানি এদিকে সোজা হও, তাহলে তিনজনকে দেখা যাবে। ঠিক আছে। এক রোদে শুকিয়ে যাবে, আমরা শুকিয়ে যাচ্ছি। আলু বড়ি না, আমি সেই গল্প এখনো করে ওই সর্ষে পোস্ত দিয়ে। আমার তো বড়ি না, শুধু একটা দুটো বড়ি লাড় মধ্যে বড়ি পোস্ত দেওয়ার দরকার নেই। আমি তো আমার বড়ি বেশি দিন থাকে না। কেন? ওই যে এর দিয়েতে তো দিয়ে খাওয়াই যায়। আমার তো আলু বেগুন রান্না করলে বড়ি দিতে ইচ্ছা করে, ভালো লাগে বড়ি দিয়ে। বলছো বড়ি দিতে ইচ্ছা করে? না, ফুলকপি রান্না করবা তখন বেগুন বড়ি। আমাদের ইন্ডিয়া থেকে যে বড়ি নিয়ে আসা ফিনিশ হয়েছে। রান্না করলে আমি বড়ি দিই, আমার মেয়ে তোফু বলে বড়িটা খাই দিই। আর ব্যবসার বড়ি ভালো না।
না না, ওর মধ্যে এটা ওটা দেওয়া থাকে। চালের লোদে ওরা সব চাল ভাতের চাল দিয়ে। তোর মেয়েটা কখনো কোথায় এরা কাপড় হলে 4 কিলো ডাল। এই যে আমাদের সবার বড়ি দেওয়া হয়ে গেছে, ছোট দিয়ে এখানে দিচ্ছে। আর কাকিমা শেষ বেলায় এসে কাকিমা দুটো কাপড় কেটে দোকান করা। নাম নিতে এসেছে। আমার নাম দরকার নেই। হ্যাঁ আসলে যাই যে বোনটা তো কথা রাখি। হ্যাঁ বউয়ের কথা রেখেছে বৌমাদের। কাজ আগে দিয়েছি, তোমার রান্নার একটুখানি একটা শুধু সবজি করলে হয়ে যাবে। রান্না করে নিয়ে রান্না টান্না করেন কি আমাদের জন্য? আমরা আরো ভাবলাম যে আপনি রান্না করবেন, আমরা খাবো। মার সাথে আমি সেটাই বলছিলাম। মান কচুর পাতা বাটা করেছি। আর কচুর পাটা রান্না গেছি। হ্যাঁ হচ্ছে তারপর এই হ্যাঁ কার সামনে বলিস পাক প্রচুর পাতা। ওইগুলো কাকে এত বোমাতে কথা রাখি। এই পম্পা হচ্ছে ফোন করেছে ধরে। ওই আগের দিন কথা হচ্ছিল পম্পার সাথে, পম্পা বলছিল তাই শুনছিল। ওই পম্পার মেয়ে সামনে দেখিছে যে মামা। আমরা কালকে আবার বড়ি দেবো, ওই জন্য অনেকগুলো কুমড়ো এখানে কাটা হচ্ছে। 7খানা কাটাই, 7খানা। 7খানা কুমড়ো কেটেছে, তার খোসা ছাড়াচ্ছে মা এখন। আমি খোসা ছাড়াচ্ছি না, আমি এর দানাগুলো ছাড়াচ্ছি বসে বসে। আমার এই বটিতে ওই খোসা ছাড়াতে ভয় লাগছে, হাত টাত কেটে যায় কি না। আর ওই যে পিছনে বড়ি শুকাচ্ছে। কি বাড়ি বড়ি বিক্রি করা? না না, আমাদের 8 কিলো বড়ি দেওয়া হবে বলেন মা। কিন্তু আমাদের সব আমাদের না, এখানে কাকিমারও আছে। কাকিমার আছে, ছোটদিদের আছে, আমাদের আছে, সবার আছে এখানে। কাছাকাছি গরু আছে? গরু সে তো মিসিসিপিতে গরু, গরু দেবেন তাই ফেল দিতে হবে। ফেল দিতে হবে। এখন ফেলবো না, কিছু করে সার হয়ে যাবে, গাছের গোড়ায় দেবে। হ্যাঁ পোষাই সার বন্যা ঠুকলে ফেলবো না। কেন না মাটা শিখি দিতে তাই শিখি মনে করি। তো মাটা কি করে? আমার মা ওই দেখতাম, আমি তো আর জানতাম না ওরম ফেলা থাকতো, তাই আমি জানতাম না। উঠোনে ফেলেছি তো? হ্যাঁ ওরম ফেলে রাখতো, কিন্তু বলে কি বড়ি না ঠুকলি না এটা ফেলতি নেই। আমি তো আর ওইসব জানতাম না যে ওই। আমরা তো জানতাম না, আর শিখেছি শাশুড়িরা বলতে তাই। আমি দেখতাম যে ওই জায়গায় উঠোনে এরম পড়া থাকতো। বড়ি দেওয়ার পর আজ রান্না করেছি, এখানে আছে অন্ন, আর এখানে আলু দিয়ে টফুর সবজি। দুপুরবেলা আর কিছুই রান্না করিনি, কারণ আমার কাকি শাশুড়ি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে আমাদের জন্যে অনেক কিছু। এখানে ডাঁটা আছে, টক শাক আছে, তারপরে কচু শাক আছে, আর উচ্ছে ভাজা। ওমা তুমি কোথায় যাচ্ছ ছাতা মাথায় দিয়ে? আমি বেশি ছবি এখানে আসছে, অত সবজি নেই দেখা, এই জায়গা অত সবজি নেই বললে একটু ভালো আসছে। আস্তে আস্তে সঙ্গে সঙ্গে ছাতাটা পছন্দ হয়েছে তাই? একদম ওই দরজা খুলতে খুলে গ্রিন ছাতা? গ্রিন ছাতা তো আমার কাছে নেই। গ্রিন আমব্রেলা কোথায় রেখেছো? আমাদের তো নেই গ্রিন আমব্রেলা। আচ্ছা তোমার সরাসরি দেখি ঘষে সেটা দেখো। আচ্ছা, আর এগুলো কি এগুলো কালকের জন্য? এগুলো কালকের জন্য করা হচ্ছে, শুধু আমাদের না, তাহলে কাকিমাদেরও আছে। এই কাকিমারা কি বলে বালতির মধ্যে সব ভর্তি। আজকে তো সারাদিন শ্বশুর বাবা মানুষের কথা বলি যে ওই তখনই বলছি বড়ি দিচ্ছি। এরা দুজন বসেছে এখানে বড়ি ঘষার জন্য, শীতকালে কিছু থাকে না, কুমড়ো ঘষার জন্য। শীতকালে রোদ হয় না, তা বড়ি তুমি কি করছো মা? শীতকালে যদি রোদ হয় আর বাইরে এত হাওয়া কি হয়েছে হাতে দেখি? হাতে আবার লেগেছে, ব্যথা লেগেছে? কে বলছে? এই হাতে বেঁধে গেছে। আর এই যে এখানে উল্টো করে শুকাতে দেওয়া হয়েছে। না আমি তাহলে কাজে বেরোই। কাজ আছে মামা বলতে নেই আছে, চলো। দাদু আর নাতনি বলে শিম তুলছে, শিম তুলে গাছ পুরো ফাঁকা করে দিল। ওরাও বসে নেই, আমরা কুমড়ো কুড়াচ্ছি, ওরাও কাজ করছে। দেখাচ্ছি, ভিডিও করছি যে আমরা বড়ি দিতে গিয়ে কত খাটনি করেছি।
পার্টি করেছি পার্টি পার্টি করিনি, বলছি খাটনি করেছি, বলছে পার্টি করেছি। পার্টি করে পানি করবার রাখতে যাবে না আলু জ্বালিয়ে পার্টি করে। এগুলো মা বাবা এখন এই কুমড়োর থেকে জল বের করবে, এখানে কুমড়ো ধোয়া হচ্ছে। হ্যাঁ বাবা না করে বাড়ি গেলে বলবে না এই কি দেখছো ওই কি দেখছো বাড়ি বলবে খাবার বলবে। এই যে আর এইখানে 1 ঝুড়ি 2 ঝুড়ি কুমড়ো পুড়েছি। আজকের কুমড়োর পরিমাণ অনেকটাই ছিল, ওই জন্য কুমড়ো গ্রেট করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে সোনার আবার স্কুল ছিল, ওই জন্য কি আর রান্না করব, তা মাকে জিজ্ঞাসা করছিলাম, মা বলছিল ভাত খাবে না রাত্রিবেলা, ওই জন্য কয়েকটা পরোটা ভেজে দিলাম। দুটো পাত্রের মধ্যে দেখুন ডাল রয়েছে, এই ডালগুলো দেখতেও ভালো লাগে আর আমার বড়ির গন্ধ না ভীষণ ভালো লাগে। এই ডাল ভেজানো দেখেও বেশ মন খুশি খুশি লাগছে। আর আমার রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। এবার রান্নাঘরের ফ্লোরটা মুছে নেব। রান্নাঘরের ফ্লোর মুছতে গিয়ে ভাবলাম যে আমাদের লিভিং রুম তারপরে ঠাকুর ঘরটাও একেবারে মুছে নিই, তাহলে কালকে আর মোছা লাগবে না। কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে এই সব কিছু কাজ গোছগাছ করতে গিয়ে। সোনার যেহেতু কালকে স্কুল ছিল, ওই জন্য ওর ঘুমাতে দেরি হয়নি, ও ঠিক টাইম মতনই ঘুমিয়ে পড়েছিল। চলুন আপনাদেরকে দেখাই বড়ি কোথায় রাখা হয়েছে। বড়িগুলো এই ঘরে বিছানার উপরে এইভাবেই রাখা হয়েছে, কারণ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখার মতন কোনো জায়গাই নেই, ওই জন্য মা বলল যে এইভাবে রেখে দিই, তাহলে বড়িগুলো ভালো থাকবে। তো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে ঘরে এলাম ঘুমাতে, আর তার আগে মাথায় তেল দিয়ে চুলটা বেঁধে নেবো, আর আমার মেয়েরও মাথায় তেল দিয়ে দেবো। আর আজকে কি হয়েছে বলুন তো, এই পাশটা একটু ফোলা ফোলা দেখতে পাবেন, তার কারণ ওই দাঁতের গোড়া টোড়া ব্যথা হয়েছে। একটুখানি গার্গিল করলে বেশ ভালো হতো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়বো। আর এদিকে আরেকজন ঢং করছে, দেখাবো। আয়নায় নিজের মুখ দেখছে আর নিজে নিজে ঢং করছে। তো বন্ধুরা বিয়ের আগে তো কখনো বড়ি দেইনি, আর বিয়ের পরেও সেরকম ভাবে বড়ি দেওয়া হয়নি, কিন্তু সোনার বাবা অনেক দিন ধরেই বলছিল যে বড়ি দাও, এত চাল কুমড়ো হচ্ছে বড়ি দাও। তা আমি তো বড়ি দিতে পারি না, তো সোনার বাবার ইচ্ছাটা পূর্ণ হলো যে মা এখানে আসার পর বড়ি দিল। তো ভালো লাগছিল বড়ি দিতে গিয়ে, ওই 3 জনে গল্প করছিলাম আর বড়ি দিচ্ছিলাম। আর আজকে তো মানে কালকের জন্য অনেকটাই বড়ি দেব বলে রেডি করা হয়েছে, মানে আমি একা দেবো না, সবাই মিলে দেব। তো আজকে আমি অনেকটা, আমি আর মা দুজনে মিলে অনেকটা কুমড়ো মানে কুড়েছি, মানে তারপরে আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না, পাটা পুরো ব্যথা হয়ে গেছে। তারপরে বাবা বললো যে একটুখানি হেঁটে নাও, হেঁটে নিয়ে তারপরে আবার বসো। তারপর ভাবছি যে হাঁটবো, হেঁটে নেবো, তার থেকে একেবারে করে নিই কুমড়োগুলো, তারপরে বাদ বাকি সংসারের কাজগুলো করে নেব। তো যাই হোক বন্ধুরা, বেশ ভালো লাগছে বড়ি দেওয়ার ব্যাপারটা, আনন্দ করে করে আমরা বড়ি দিচ্ছি। আর জিভটাও নাড়াতে পারছি না, কথা বলবো তা মানে জিভটাও মনে হচ্ছে ব্যথা, মনে হচ্ছে পার্টি হচ্ছে আমাদের বাড়িতে, তাই? আর আমার মেয়ের তো খুব আনন্দ যে বাড়িতে তোফু দেওয়া হচ্ছে, তোফু তৈরি করছি আমার বাড়িতে। কার বাড়িতে হচ্ছে? তোমাদের, তাই? তো বন্ধুরা চলুন, আবার কিছুক্ষণ পর উঠতে হবে, কারণ কালকে প্রায় 4:20 মানে আজকে সব ভোরবেলা, আজকে ভোরবেলা না সকাল মানে যেদিন আজ সকাল শুরু হয়েছে আমার 4:20 থেকে। তারপরে ওই ডাল বাটা বাবা মাই বেটেছে, কিন্তু আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম, এই আর কি। কালকে সকালবেলা ওরকম ভোর ভোর উঠতে হবে, তারপরে তো ছেলে স্কুলে যায়, ওর জন্যই খাবার টাবার রেডি করতে হয়। তো সবসময় তো আমি মানে বাবা মাকে গিয়ে সাহায্য করতে পারি না, ওই যেটুকু সম্ভব হয় একটু সাহায্য করার চেষ্টা করি, এই আর। বড়ি দেওয়ার ব্যাপারটা মাই বেশি সামলায়, আমি একটুখানি হেল্প করি। আমি আর মানে মায়ের বৌমারা, আমি আর ছোটদি মিলে একটুখানি হেল্প করি। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে।